আমকে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। কীভাবে খাওয়া যায়? আপনারা তো তাই ভাবছেন। আসলে আমের আচার করার মাধ্যমে আমকে সারা বছরই খাওয়া যায়, আর আমি তাই করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। এদিকে আমি কিছু আম নিলাম। নেওয়ার পর এগুলাকে সব একা একা করেছি, কিন্তু আমি সবগুলো আমকে একা কেটে কুটে নিয়েছি। নেওয়ার পর আমি সিদ্ধ দিয়ে রেখেছি। সিদ্ধ দেওয়ার পর ঠান্ডা হয়ে আসার পর আমি সব আমকে একটা ছাঁকি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো আমি ভালো করে এখানে ছেঁকে নিয়েছি। আপনি একটা পরিষ্কার ছাঁকি বা যেটা দিয়ে আপনার সুবিধা হয় এটা দিয়ে নেবেন, যাতে তাড়াতাড়ি করে পড়ে যায়, ছাঁকাটা ভালো হবে। তো আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর যে গুঁদা বের হয়েছে, আমরা এটাকে গুঁদা বলি, আমের রস যেটা বের হয়েছে এটাতে আমি দিয়ে দিব প্রয়োজনীয় মশলা আচার বানানোর জন্য। তো আমি এখানে দিয়ে দিব কিছু মরিচ। আসলে আস্ত মরিচকে ভেজে তারপরেও অনেকে দিতে পারেন, দিলে ওইটা আলাদা একটা স্বাদ আসে। তো এখানে আমি শুকনো মরিচই ব্যবহার করেছি। তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম জিরা। তো আসলে অফ ক্যামেরার মধ্যে আমি এটার মধ্যে কিছু দারচিনি, কিছু তেজপাতা দিয়েছি হালকা একটু গ্রান হওয়ার জন্য। যখন আমি আচারটা রোদে শুকাতে দিব তখন কিন্তু আমি এগুলো উঠাই ফেলবো। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু লবণ, যেটা আসলে ক্যামেরাতে দেখানো হয় নাই আসলে। তো এখানে আমি দিয়ে দিছি চিনি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পর অল্প আগুনে আবার একটু সময় সিদ্ধ করে নিব। নেওয়ার পর এটা যখন ঠান্ডা হবে তখন আমি রোদে শুকাতে দিব, যেহেতু আমি এটা আমসত্ত্ব বানাবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। আজ পাঁচফোড়ন না হলে কিন্তু আমার আচার বা যে কোনো আচারই ভালো হয় না। তো আমি এখানে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার আগ মুহূর্তে আমার মনে হলো আটটু মরিচ দেওয়া দরকার, তো আমি অল্প আটটু মরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আচার টক ঝাল মিষ্টি হলেই ভালো হয়। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খুবই সহজে, একদম ঘরোয়া উপায়ে। আমি যেভাবে করি আমি আপনাদের তাই দেখাচ্ছি। কারণ এই যে আর আমার আচারটা আমি শুকাতে দেওয়ার পর আমার 2 দিন পরে এই অবস্থা। আমার মেয়ে তো আর হাজব্যান্ড তো অর্ধেক খেয়েই নিয়েছে, প্রায় শেষ, আর একটাতে রয়ে গেছে। তো আমি এটাকে আপনাদের দেখাবো কীভাবে কাটলাম। আসলে কাটার সময় আমার যেহেতু 2টা বাচ্চা আছে, সবসময় আমার পাশেই থাকে, আমি যতটুকু পারি ওদেরকে আগলে রাখার চেষ্টা করি। তো আমি ছুরি দিয়ে যখন কাটছিলাম আমি আপনাদের দেখাবো কী সুন্দর হয়ে আসছে আমার আমসত্ত্বটা। আসলে যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো হয়, আর অনেক সুন্দর হয়েছে। আর আমার ছেলেটা চাইছিল এই ছুরি টুরি ধরতে, তো আমি ক্যামেরাটা আবার অফ করে আবার চালু করেছি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা কী সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে মাশাল্লাহ। আর যারাই খেয়েছে তারা বলেছে অনেক সুন্দর। বাজারের আমসত্ত্ব তো আমার কাছে নাকি হার মানাবে, যদিও আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন আশা করছি। তো আসসালামু আলাইকুম।